গুড মর্নিং। আর নতুন সুন্দর সকালে সবাইকে সূচনা। আমি এখন চার মুড়ি খেতে বসেছি। আমি আসার আগে মুড়িটা মাখিয়ে দিয়ে যায়। আলু ভাজা ছিল, বলছে মুড়িটা পেটটা ভরা থাকবে অনেক করে। আর আমার যে টানা অনেক করে কাজ আছে পরপর, মা বলছে পেট ভরা থাকলে সব ভালো, তাই মুড়ি খাচ্ছে এখন। মা আমার সকাল সকাল খুব খুশি হয়ে গেছে। আমি ঘরে ছিলাম, ঘর থেকে দেখছি ডাকছে, মনে আয় বেরিয়ে বেরিয়ে দেখবি একটা জিনিস পেয়েছি। আমি বলছি কি হলো, এসে আমি জানতে পারি চাল ডাবলি করে দিয়ে ফেলছি, দেখি প্লেট, চালের মধ্যে প্লেট দেয়। এটা জানা ছিল না। জানা ছিল, কিন্তু আমাদের তো আগে যে বস্তাগুলো আনতাম ওদের পাইনি। এইবারে চালের বস্তা থেকে আমার মা একটা প্লেট পেয়েছে। সে কি আনন্দে, এরকম প্লেট গাদা আছে, তবু চালের ভেতর থেকে বেরিয়েছে বলে যে আনন্দই আনন্দ। বাবা এখন ড্রামে চাল ঢালছে, এটাই ছিল আমার মায়ের খুশি হওয়ার কারণ। যাই হোক, এবার আমি বিছানাটাকে গুছিয়ে নিই আগে। মা এখানে মোচা ছাড়াচ্ছে, কি হবে মোচা দিয়ে, তরকারি না চপ, কি হবে? না তরকারি করবো, দিদির শরীরে আয়রন নেই। চপ করো না, কি চপ মোচার চপ। বাবার দাবি মোচার চপ করো, আর মা বাবা বলছে থেকে নাই মোচার তরকারি খাবো না, আমার শরীরে প্রচুর আয়রন। তাহলে মোচার তরকারিও করো আর মোচার চপও করো। আজকে হবে না চপ কোথায়? না না, টাইম কোথায় অত আমার। আমাদের কলা গাছ লাগিয়েছিল, যে সেই কলা গাছে কলা হয়েছে, দীপাবু পুরো কাঁধিটাকে কেটে নিয়ে এসেছে। মা এখন ভাগ করে 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 প্লাস্টিকে ভরছে, সবাইকে দেবে, তাই তো? হ্যাঁ, সবাইকে দেবো। মামাদের, জ্যাঠাদের, কাকাদের সবাইকে দেবে বলে। মাসি দুদুরা সবাইকে দেবো। হ্যাঁ, সব প্লাস্টিকে এই যে জগৎ কাকা, সবাইকে মন্টু ভরছে। কাকা। কি সুন্দর হয়েছে বলো মা কলাগুলো। মা এখন এখানে সেই কিনে আনা লঙ্কা কুচানোর মেশিনটা দিয়ে মোচাটাকে কুচি কুচি করে দিয়েছে। ভালোই হলো, সুবিধা হয়ে গেল বলো। হ্যাঁ, কত ঝিমঝিম পাড়া হয়েছে। হ্যাঁ। বটিতে কাটলে অত ঝিমঝিম হয় না। এই যে খুব মিহিভাবেই কুচানো হয়েছে। এই যে এখানে একটুখানি মোচা মা রেখে দিয়েছে, এইটা দিয়ে বাবাকে চপ করে দেবে বলছে। এটা এখন আর ছাড়ায়নি, তাই না মা? টাইম হচ্ছে না সকালে। হ্যাঁ, সকালে এখন মায়ের রান্না আছে আর আছে। টাইম লাগে মোচা ছাড়াতে। মোচা ছাড়াতে অনেক সময় লাগে, সেই জন্য মা এটাকে গোটায় রেখে দিয়েছে। চপ করবে যখন, তখন একেবারে আগে ছাড়িয়ে নেবে। তরকারি করার জন্য অল্প একটুখানি কুচি নিলাম, আর চপ করার জন্য রেখে দিচ্ছি, পরে করবো। কাল রাতে মা আবার দই পেতে ছিল, সেগুলো জমে গেছে। এখন এবার এগুলোকে ফ্রিজে ঢোকাবে। এই যে এগুলো ভালোভাবে জমে গেছে, এগুলোকে মা এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নেবে। এখন বাজে 9:20। আমার ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। এবার ভাবছি স্নান করে নেবো, কারণ আজকে আবার আমি আর দিদি বর্ধমানও যাব। টুকটাক বেশ কয়েকটা কাজ আছে, সেগুলো করব। দিদি তো এখনো বাড়ি আসেনি, তাই সকালে জলখাবার এখনো খাওয়া হয়নি, তাই ভাবছি স্নান করে নেবো। কিন্তু তার আগে একটা ফেস প্যাক বানাবো, সেটা মুখে মেখে তারপরে স্নান করতে যাব। চালের গুঁড়ি, টক দই আর কফি দিয়ে এটা বানিয়েছি। আজকে সকাল থেকে ভালো কুয়াশা ছিল, এখন একটু রোদ উঠছে, না হলে কখন সূর্য মামা দেখা পাওয়া যায়। কিন্তু আজকে 9:30 বাজছে, এখন সূর্য মামা দেখা পাওয়া যাচ্ছে। ফেস প্যাক লাগানো আমার হয়ে গেছে, 5 মিনিট থাক, তারপর স্নান করে নেবো, দিয়ে পুজো দেবো, তারপরে মুড়ি খাবো। এই যে মা এখানে শসা কুচাচ্ছে। শসার জল করে আজকে মুড়ি খাবো নাকি? ভালো, শসার জল করে গরমকালে মুড়ি খাওয়া আমাদের প্রতিদিনই প্রায় শসার জল করে মুড়ি ঠান্ডা থাকে, আর খুব ভালো লাগে খেতে, আমরা খুব ভালোবাসি খেতে। আমার এক ছানা, তাদের বাড়িতে চন্দ্রমুখী আলু চাষ হয়েছে। আচ্ছা, সাবি, হ্যাঁ। সে আমাকে এনে দিয়েছে আর বলেছে আমি যেন ভিডিওয় দেখতে পাই আমার নামটা। আমি তোমাকে দিয়েছি, তুমি বলবে। বললো দিদি যেন ভিডিও হয়, যখন যাওয়ার সময় আছে আমি যেন আমার নামটা শুনতে পাই ভিডিও। এটা সাবিত আমাকে দিয়েছে, সাবিত। ওদের চন্দ্রমুখী আলু চাষ হয়েছে, তাই আমাকে আলু দিয়েছে। তো স্টুডেন্ট গুলো কিন্তু তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, যা হয় সব আমাকে দেয়। আলুও দিয়েছে। মা আজকে আমার মুড়িটাকে সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে। আলু আর শসা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে জল করে দেবো। শসা, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে যে জলটা হয়, অসাধারণ লাগে তার স্মেলটা, হেভি লাগে খেতে। এটাই আমাদের খাবার, গরমকালে এটাই আমাদের খাবার, খুব ভালো লাগে খেতে মুড়িটা। আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করার পর এই জামাটা পরেছি। মানে আমি আর বুনি বর্ধমান যাবো, যে আমার মা বলছে ভাগ্যিস তোকে বুনি জামাটা দিয়েছিল। হ্যাঁ, ভাগ্যিসই দিয়েছিল বাপু। আমার মতো এই সমস্ত গরিব মানুষের মুখে যেই ফ্রিতে যা কিছু ছুড়ে দেয়, আমার কাছে স্বর্গ বলে মনে হয়। আমার বুনি জামাটা আমার কাছে স্বর্গই লাগছে। তো বর্ধমান যাবো আমি আর বুনি, টুকটাক বেশ কিছু কেনাকাটা আছে। মানে মেনলি যাচ্ছি চশমা করতে, কিন্তু দু বোনে বেরোলে যা আর কি হয়। বুনি এটা শেষের কাছে নিতে হবে, সামনে বিয়ে বাড়ি আছে, বুনি দেখবো কিছু উপহার কি কি নেওয়া যায়, কি নেওয়া যায়, এই টুকটাক জিনিস আর কি। আমার মা বলে যে বাঁদরের যখন চুল হয় না, বাঁদর সেটাকে বাঁধতে যায়। তোদের দু বোনের কাছে যখন 100-200 টাকা যাবে, তোরা সেটাকে খরচ করতে যায়, তোরা হলি বাঁদর। মা এখন আমার চুল মুছে দিচ্ছে। মা বলো বর্ধমান যাই, তোমার জন্য কি আনবো? যা দু চোখে দেখবি তাই আনবি। দু চোখে? হ্যাঁ, দু চোখে তুমি কিছু দেখতেই পারো মা। হ্যাঁ, দু চোখে কে কোথায় আছো গো? 1-2 টাকা দাও। আমার তো চশমা আনছি, আর ভালো দেখতে পাবি। ওই চশমা নোংরা। চশমা দিবি ভালো, বুনিকে চশমা দিচ্ছি ওই জন্যে, হ্যাঁ। যে বুনি ভালো ভালো দু চোখে যা ভালো ভালো জিনিস দেখতে পায়। বড় ভালো ভালো মায়ের রান্না করে ও বড় বড় মানে কুমড়ো, লাউ, তরমুজ, তরমুজ, এইগুলো। মায়ের ফ্রিজ বড়,
চলো মা হ্যাঁ, কাট 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 মায়ের ফ্রিজ বড় বড় ফ্রিজ আনতে হবে মায়ের। আমিও হয়ে গেছি রেডি, তো চলো এবার যাওয়া যাক। আর বাইরে যা রোদ উঠেছে, সূর্য মামা তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে। চোখ মুখ সব এবার ঢাকতে হবে, ঢেকে এবার যেতে হবে। আর বর্ধমানে অনেক কটা কাজ আছে, সব করতে করতে কখন বাড়ি ফিরবো জানি না। চলে আসবো তাড়াতাড়ি, চলো যাওয়া যাক। হ্যাঁ, বেশি করে জল খাওয়াটা দরকার। মা বলেছে 1 বোতল করে খেয়ে যা, 1 বোতল করে খাস না, অত জল খেতে হবে না, অল্প খা। তারপর 2 টাকা দিয়ে বাথরুম করতে হবে। মা ভালো আইডিয়া দিয়ে যাবে, শপিং মলে করে নিবি, টাকা লাগবে না। টাকা লাগবে না, ফ্রিতে। প্রথমে চশমা নাকি? হ্যাঁ, প্রথমে আসল জিনিসটা করতে দিই। 50 খানা দেখার পর আমার এটাই পছন্দ হয়েছে। ভালো লাগে ওটা। পছন্দ হচ্ছে তো টাকাই হচ্ছে না, টাকাই হচ্ছে তো পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে, টাকাই হচ্ছে না। সব গরিব করে এসেছে। 161 বার চশমাটা পরলি তুই, আর কতবার পরবি? বাবা পছন্দ করবে, হ্যাঁ না, দাদু পছন্দ করবে। এটা তোকে কেউ পছন্দ করবে না, বাড়ির লোকের কেউ কারোর পছন্দ হবে না, কারণ মুখের থেকে বড় নিয়েছিস, ওভার সাইজ, কিন্তু খুব প্রিমিয়াম লাগছে দেখতে। এইটা বুঝিয়ে দিতে যেটা বললি। চশমার পেছনে অনেক টাকা দেওয়ার পর আমার এখন জল তেষ্টা পেয়েছে, আমার গলা শুকিয়ে আসছে। ছোট একটা অ্যাটাক হলো নাকি জানি না। এত কিছু পেরিয়ে আমি আর ওই পারে যাইনি, দিদি গেছে বোতল কিনতে। আমি এই পারেই দাঁড়িয়ে আছি, এই পারেই ঠিক আছি বাবা। উপহার আমাদের নেওয়া হয়ে গেছে। কিন্তু উপহারটা কি এখন দেখাচ্ছি না, আর যদি দেখাই তাহলে সে দেখে ফেলবে, হ্যাঁ। সারপ্রাইজ দেওয়াটা থাকবে। হ্যাঁ, এটা দিদি আগেই করতে দিয়ে রেখেছিল, সেই জন্য আজকে আমরা নিয়ে যাচ্ছি। আমি একা এলে নিয়ে গেলে খুব অসুবিধা হয়। এর মধ্যে কিছু একটা নেওয়ার চিন্তা ভাবনা চলছে। মায়ের জন্য দুজনে এলাম, মায়ের জন্য কিছু না নিয়ে গেলে মা কাঁদবে, যদিও মা জানে না আমি কিছু নেবো। হ্যাঁ, আমরা এখন অপেক্ষা করছি, এর থেকে বড় সাইজ আছে নাকি সেটা দেখতে গেছি। টাকা আমি যখন নেবো তখন একটু বড় সাইজটাই দেখি, দিদি ওটাকে বেশি খুঁটিস না, খুঁটে খুঁটে তুই এখনই ভেঙে দিবি। লুজ করবি, দেখেন লুজ হলে বেশি সুবিধা, মা রাখতে কষ্ট হবে, হ্যাঁ, প্রেশার কম লাগবে। কি এয়ারটাইট করে মরছে আর ও লুজ করছে। অনেক কিছু কিনে ফেলেছি, এবার বাড়ি যাওয়া যাক। দিদির সাথে বর্ধমান এসেছি, আর আইসক্রিম খাবো না, তাও আবার পাঞ্জাবি কুলফি। এটা কখনো হতেই পারে না, আজ পর্যন্ত এমন কোনোদিনও হয়নি যে দিদি বর্ধমান নিয়ে এসছে অথচ কুলফি না খেয়ে আমরা বাড়ি চলে গেছি। এটা হতেই পারে না। আমাদের প্রিয় আইসক্রিম এটা, আমাদের সব থেকে পাঞ্জাবি কুলফি সব থেকে প্রিয়। দিদি আমাকে অনেক কিছু বলেছিল, এটা খাবি ওটা খাবি, কিন্তু আমি কিচ্ছু খাই না। আমি বলেছি আমি আইসক্রিমই খাবো, কারণ এই গরমে কিছু ভালো লাগছে না, আর এমনিতে আমরা বর্ধমানে এলে শুধু আইসক্রিমই খাই। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। বুঝছ তো বাড়ি কোথায়, এখনো মরে যেতে হবে। ও এখনো তো, হ্যাঁ ফাস্ট কিনতে হবে আজকে আমাদের। জল কিনতে হবে। আর ওই ইয়েটা শেষ হয়ে গেছে, বডি ওয়াশ। এই খবরটা তোকে দিতে একটু লেট হয়ে গেছে। মোড়ে চলে এসেছি আমরা। 99 টাকায় পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এটা ডিব্বাটা বড় নেই, এইটা আছে, কিন্তু এটা আমাদের ঢেলে রাখার জায়গা নেই। আমাদের বড় এই ছোটগুলো তো ঢালা যাবে। কর্পূরটা কোথায় আছে দেখ, আমাদের ঠাকুর ঘরের কর্পূরটা শেষ হয়ে গেছে। এই কর্পূরের বড় হয় না দিদি? হয়, দাম বেশি। হয়েছে কেনাকাটা? হয়েছে, কপুরটা নেওয়া হয়ে গেছে। অ্যালোভেরা জেল যদিও আমরা যেটা ইউজ করি সেটা পাইনি, অন্য পেয়েছি, একই ব্যাপার। চল দেখি। হ্যাঁ, মাখলেই হচ্ছে। মাকেই হচ্ছে। আমার বুনি প্রত্যেকবার মোড়েতে আসার একটা কথা বলে, যে কথা বলে আমার মুখস্থ হয়ে গেছে। দিদি হাই দেখ, সচিন তেন্ডুলকারের মেয়ে এটা খাই আছে কি জানে দিদি, জানিস? আমি বুঝে উঠতে পারি নাকি। ও তো নিশ্চয়ই বলে না যে কি খায়, ও এইটা তোকে দেখে আমি একদিন দেখেছিলাম খেতে। দেখেছি, আমরা ভিডিওতে দেখি যাই। হ্যাঁ। কিনলেও খেয়ে দেখ। হ্যাঁ, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে খাচ্ছিল এটা, কিন্তু কি আমি জানি না। খেতে হয় ডুমুর। ডুমুর আমাদের বাড়ির পাশে পাওয়া যায়। এই যে যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে, এবার বাড়ি চলো। চলো। এখন আবার এই ঝুড়ি কিনছে দিদি। এটা খুব দরকার, মায়ের একটা লাল ঝুড়ি কিনে দিয়েছি। হ্যাঁ। মা সেটাকে অন্য কাজে লাগিয়ে দিয়েছে, গোটা ঘর বাসন করে রাখে ধুয়ে। মা দাও, ধরো তোমার বাসন রাখার ঝুড়ি। ওই যে একটা আছে, আমি কেন এটা কিনেছি, এই যে এইটার কারণে। এইখানে গোটা বারান্দা বাসনগুলো ধুয়ে রেখে দেয়। বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি। আর মা আজকে এলাই আয়োজন, টেবিল পুরো সাজিয়ে দিয়েছে। ভাত, নিম বেগুন, ডিমের মধ্যে মা আলু দিয়েছে, আর এটা হলো মোচার তরকারি। আমার শরীরে যখন আয়রন কমে যাচ্ছে, এদিকে মাছের ঝাল, আর এইদিকে এক গামলা মাছের টক। এটা এখন লঙ্কা দিয়ে মাখবো। হ্যাঁ, দিয়ে খাও। খাওয়া হয়ে গেছে, এবার মাকে বসেছি কি কিনেছি দেখানোর জন্য। প্রথমে এই ফটো ফ্রেমটা কিনেছি, কিন্তু এই ফটো ফ্রেমটা কি জন্য কিনেছি, কাকে দেওয়ার জন্য কিনেছি, কিচ্ছু এখন বলবো না। এটা সারপ্রাইজ রইলো, যেখানে এবার মাকে দেখাবো, আর কাউকে এখন দেখাবো না। খুব সুন্দর হয়েছে না? হয়ে গেল, তাহলে এবার বেরোবে কুলজা সিমসিম। এবার আছে ফসফর, ইয়ে কপুর, টান টান। টানা টানা। আর যে দুটো চশমা আমরা করতে দিই, দুটো মানে বুনির একটা আমার একটা, ওই চশমাগুলো কালকে দেবে। এবার উল্টো দিকে এই বোতলটা এরকম আমাদের আরো একটা বোতল আছে, কিন্তু বোতলের এই মুখটা অনেকটা ওর বড়। ওর মুখটা এইখান থেকে, আর এর মুখটাই আরেকটু গেছে এরকম হয়ে। হ্যাঁ। ব্যাস, এই তো ঘাড়ে গর্দানে। ঘাড়ে গদ্দানে। হ্যাঁ। ভালো হয়নি মা, বলো? দিয়ে আমি বলছিলাম যে কি হবে, একই রকম হলো না। দিদি বলছে নিয়ে দেখি আলাদা আলাদাই খা। হ্যাঁ। ইয়ে! এমন করে বার করছিস, তাতে বার কর। কোথাও দেবে বাবা? এইবার বেরোচ্ছে।
টানানা! মা প্রথমেই বলবে এত হালকা কালার, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে মা। এটা আমার বাড়িতে পরার প্যান্ট জামার সেট। আমি বুড়িকে একটা দিয়েছি বাড়িতে পড়ার, কিন্তু সেটা সাইজটা গন্ডগোল করে দিয়েছে এই মেসোর ভাই মিশোটা, বহুত গন্ডগোল করে সাইজ। সেই জন্য রিটার্ন করে দিয়েছি। ভালো হয়েছে। ভালো হয়েছে না? বাড়িতে পরার কিনেছি। ট্যান্টা টানা টানা! কি আছে মা, কি আছে? মা হাসতে দেয়। হুম। কি মা, কি কাঁচের ওই ইয়ে নয় তো? কি কিছু নয়, সব প্লাস্টিক। না, প্লাস্টিক নয়। হ্যাঁ প্লাস্টিক। কি দিদি বিক্রি করতে বলছে। বুঝতে পার দেখি কি আছে। মা তুমি এটাকে কি বলো? এটা সাতচৌকো বল। না এয়ার টাইট না কি বলে? টাইট কোটো ওই এইগুলাই ভালো লাগে। ভালো লাগে? এইগুলো না এই খোলার সুবিধা, আর ওইগুলো না এরকম করে যখন টানবি আর ফসকে যাবে ওইটা। আমার মা এখন বোঝাচ্ছে এগুলো কেন মারো ভালো লাগে, এগুলো খোলা সুবিধা। হ্যাঁ। এই চারদিকে চারটে আর বোতাম ফসকে আছে। গেলে ভেঙে যাবে তো এটা। হ্যাঁ। এটা দোকান থেকে নিলিও না। ও মা কি রাখবে তুমি এটাতে? ইলিশ মাছ ভাপা, মিষ্টি রাখবো, মিষ্টি। কি রাখবে? মিষ্টি। মেলাতে দেখে এসেছিল, সেই দেখে বলছে আমি এরকম একটা কিনবো। এটা কাঁচের, এটা কাঁচের। খোলো মা খোলো। এটা কাঁচের। এর বড় সাইজ ছিল। না, ছোট না, এই সাইজটা ঠিক আছে। এর থেকে বড় আর নাই। প্রচুর খুশি হয়ে গেছে। এটাও খুব ভালো লাগে। অল্প খেয়ে যদি বেশি যায় তখন এতে রেখে ফ্রিজে ভরে দেবো। যেখানে আমার মতো পেট আছে সেখানে কেন বাঁচবে আমার? আর এই যে এত বড় একটা বাসন রাখা ঝুড়ি কিনে নিয়ে এসেছি। এটা একটা কাকু যাচ্ছিল, আমরা তখন আসছিলাম, কাকু সাইকেলে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। সাইকেলে করে না, ভ্যানে করে। ভ্যানে করে? হ্যাঁ। এই যে, ও কাকু দাও গো, দিয়া কাকুর কাছ থেকে এটা নিলাম। আমাদের এরকম একটা আছে, ওইটাকে মাকে নিয়ে এসলাম যে বাসনপত্র ধোয়ার পর রাখার জন্য। মা সেটাকে অন্য কাজে লাগিয়ে দিয়ে বাসনপত্রগুলো মেঝেতে মেলে মানে ওই উপর করে রাখে। তারপরে এটা নিয়ে এসেছি। ওটাও বাসনই রেখেছি। হ্যাঁ, শুকনো বাসন। শুকনো বাসন। আর এটা ভিজে বাসন রাখার জন্য। চপের গন্ধে আর ছুটে আমাদের এসেছে। বাড়িতে হচ্ছে মোচার চপ। এই দেখ, মা ভাজতে আরম্ভ করে দিয়েছে। আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না, দেখ। ফুলকো ফুলকো হলে টেস্ট হয়েছে কি করে বুঝবো? খেতে হবে। খেতে হবে, তার জন্য এটাকে পেটস্থ করতে হবে। এসাদের ভাগ হবে না। এটা অমৃত। মোচা হলে বাবা শুধু চপ, মোচা মানে বাবা শুধু চপ আমরা বোঝে। মোচা হলো তো বুকে কষ্ট রেখে মাকে বলি মা তরকারি করে খাবো, খাইও। বাবার এসব বালাই নেই, বাবা মোচা এনেছে মানে চপ। হ্যাঁ। চপ পা চপ। শুনবেই না। চপ আজকে করতে যখন হবে। সকালে মা বলেছে তরকারি করবো, হ্যাঁ একটু চপ করবে না, বলছে হ্যাঁ করে দেবো। বাবার মোচা মানে চপা চপ। খুব ভালো মুচমুচে হয়েছে বল। হেভি হেভি। আমাদের চপ হয়ে গেছে রেডি। চলো এবার মুড়ি খাওয়া যাক। চপ রেডি। এবার মা মুড়ির সাথে চপচপে করে মাখিয়ে দেবে, দিয়ে পেটস্থ। এই হচ্ছে আমার বিখ্যাত হরিণের মাথা, যেটাকে আমি লাগিয়েছি। অবশেষে আজকে কবে অবশেষে আনা আজকে। হয়েছে। কিন্তু এই দিকে আর হলে ভালো হতো বল। হ্যাঁ আমাদের ঘরের সামনে লাগানো হয়েছে। ব্যাকা হয়েছে কোথায়? সোজাই তো। আমার মা বলতে মনে হয় এদিকে ঘড়িটা সরিয়ে দিয়ে আর একটা সিং লাগাতে হবে। আমি বলছি, মা আর একটা সিং পাই আগে, তারপর তো ঘড়ি সরাবো, ততদিন ঘড়িটা থাক। হ্যাঁ। মা চপচপে করে চপ দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছে। কিন্তু চপ দিয়ে মুড়ি খাচ্ছি আর শসা আর লঙ্কা থাকলে তাই হয়। যারা পেঁয়াজ খাও অল দ্য বেস্ট, আমি খাই না। তাই মা লঙ্কা শসা দিচ্ছে এখন। লঙ্কাটা নিয়ে এলাম আর শসাটা আমি ধুয়ে নিয়ে এসেছি। দেখা সোসার টেস্ট হবে খুব। টেস্ট হবে দেখবি।